আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আমরা নামাজ একটা কমন ভুল করি। সেটি কি, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষে বলে ওয়ালা দলিন, তখন আমরা জোরে আমিন বলি আমিন, অনেকে আস্তে বলে আমিন, অনেকে মনে মনে বলে আমিন। তো মনে মনে আমিন বলার কোনো জাল জয়ী কোনো হাদিস নেই। আলেমরা বলেছেন আস্তে বলার হাদিস আছে দুর্বল জয়ীফ, এবং জোরে বলার হাদিসেই সহি, ফজিলত বেশি। কাজেই আমাদেরকে অবশ্যই উচিত মনে মনে আমিন বলা পরিত্যাগ করবেন। যদি আমিন বলেন জোরেই বলবেন, আর যদি জোরে না বলেন তাহলে আস্তে আস্তেই বলবেন। আস্তে বলেও তো একটা শব্দ হয়, ঠিক না? তো কাজেই আমাদেরকে অবশ্যই উচিত কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক জীবনযাপন করা। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, মসজিদের ভিতরে কেবলা দিকে বা পশ্চিম দিকে পা রেখে বসা শোয়া যাবে কিনা? মসজিদ হোক কিংবা মসজিদের বাইরে হোক, যে কোনো জায়গায় পশ্চিম দিকে বা কেবলা দিকে পা রেখে বসা শোয়া যাবে, কোনো সমস্যা নেই। এতে কোনো শরীয়তের বাধা নিষেধ নেই। মসজিদের ভিতরে আপনি খেতে পারবেন, ঘুমাতে পারবেন, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। শিকনি বা নাকের ফুটা মসজিদে ফেলা থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো মন্দ কাজের অন্তর্ভুক্ত। কাজে আমরা বুঝতে পারলাম যে কেবলার দিকে বা পশ্চিম দিকে পা রেখে বসলে বা শুইলে কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। যেটা আমরা জানতাম এতদিন, এটা ভুল জানতাম। আমরা চেষ্টা করবো যাতে পশ্চিম দিকে পা রেখে না শুই, না ঘুমাই। তবে যেহেতু আমরা এটা কেবলা, আমরা দিকে ফিরে সালাত আদায় করি, তবে পশ্চিম দিকে ফিরে পা দিলে কোনো গুনাহ হবে না ইনশাল্লাহ। তো আল্লাহ আমাদের দিনের সঠিক জ্ঞান বোঝার মতো তৌফিক দান করুন, আমিন।